প্রথমবার তিনি তার মেয়ের জন্য দুপুরের খাবার বানাতে গিয়েছিলেন। ডিম ফেটাতে গিয়ে সব এলোমেলো হয়ে গেল, চিকেন পুড়ে কালো হয়ে গেল। তারপরও কোলোমতে তিনি একটি লাঞ্চ বক্স প্রস্তুত করলেন। নিচে তিনি একটি ছোট নোট রাখলেন, আজ থেকে তার লাঞ্চ তিনিই বানাবেন। মেয়েটি থমকে দাঁড়িয়েছিল, বিশ্বাস করতে পারছিল না, কিন্তু তাকে থামানোরও সাহস পেল না। মা বাবার বিচ্ছেদের পর দুপুরে সবসময় সে বন্ধুদের সাথেই থাকত। তাই যখন সে লাঞ্চ বক্স খুলল, ওরার অতিরিক্ত নোনতা খাবার দেখে শুধু চুপ করে রইল। পাশে বন্ধুরা খাবার ভাগ করে দিতে চাইলো, কিন্তু সে হেসে নিজেরটাই খেয়ে নিল। বাড়ি ফিরতেই সে দেখলো বাবা অপেক্ষা করছেন, চোখে ছিল আশা। মেয়েটি দীর্ঘশ্বাস ফেলে বলল, এটা তো ফ্রোজেন ফুড ছিল। বাবার মুখে হালকা হাসি ফুটলো, তার কাছে সেটা সত্যি খাবারের মতো লাগেনি। মেয়েটি শুধু চাইছিল তিনি চেষ্টা করা বন্ধ করে দিন, কিন্তু তিনি থামলেন না, বরং আরো পরিশ্রম শুরু করলেন। অনলাইনে টিউটোরিয়াল দেখলেন, রান্না করতে গিয়ে কয়েকবার আঙুল কেটে ফেললেন, তবুও অনুশীলন চালিয়ে গেলেন। পরের দিন দুপুরে মেয়েটি আলতো করে লাঞ্চ বক্স খুললো, সবজিগুলো বড় বড় কাটা ছিল। বন্ধুরা ফিসফিস করে বলল, এটা অদ্ভুত দেখাচ্ছে। সে এক কামড় নিল, কোনো স্বাদ ছিল না। রাতে সে একটি নোট রেখে গেল, সবজিগুলো খুব বড়। পরের সকালে বাবা সবজি খুব পাতলা করে কাটলেন, আর ঠিক তখনই আবার সেগুলো পুড়ে গেল। একদিন সকালে তিনি দেরিতে জেগে উঠে তাড়াহুড়োতে ইনস্ট্যান্ট নুডলস রেখে দিলেন। স্কুলে বক্স খুলতেই মেয়েটি বলল, এটা শুধু অলসতা, কিন্তু সে বুঝলো সময় ছিল না, তবুও তিনি চেষ্টা করেছিলেন। এরপর তিনি ফ্রাইড রাইস বানালেন। মেয়েটি আবার নোট লিখে রাখলো, একটা সাইড ডিশ হলেও দাও। এতবার চেষ্টা করেও ফল না পেয়ে বাবা হতাশ হয়ে এক সহকর্মীর সাথে কথা বললেন। সহকর্মী বলল, সাশিমি দাও, বাচ্চারা পছন্দ করে। এটা ছিল সবচেয়ে খারাপ ধারণা। দুপুরের মধ্যেই পুরো ক্লাসে মাছের গন্ধ ছড়িয়ে গেল। মেয়েটি ছাদে ছুটে গেল, বাজে লাঞ্চ দেখে কান্না চেপে রাখতে চেষ্টা করলো। সেই রাতে সে বাবাকে শান্তভাবে জানালো, আজ দুপুরের খাবারটা নষ্ট হয়ে গেছে। বাবা কোনো উত্তর দিলেন না, শুধু মাথা নিচু করে বসে রইলেন। পরের দিন এক দয়ালু মহিলা সহকর্মী বাবাকে বোঝালেন, একটি সুন্দর লাঞ্চ বক্স নিন, রঙিন জিনিস ব্যবহার করুন, আর খাবারের চেহারাটা যতটা সম্ভব পরিষ্কার রাখুন। স্বাদ যেমন, দেখতেও তেমন ভালো হওয়া উচিত। কাজের পর বাবা বাজারে গেলেন, সবচেয়ে তাজা সবজি বেছে নিলেন, একটি কুকবুক কিনলেন, রাতে নীরবে সব প্রস্তুতি করে রাখলেন। আর ভোরে উঠে ধীরে ধীরে মন দিয়ে তিনি আবার লাঞ্চ বক্স তৈরি করলেন। গল্পটি এখানেই থেমে যায়, নীরব সকালে একজন বাবার শেষ না ছাড়া চেষ্টার মধ্যে। এই যাত্রায় ধৈর্য আর চেষ্টা আমাদের পথ দেখার, সেই পথেই আজ 2 লক্ষ মানুষ আমাদের সাথে যুক্ত হয়েছে। সবার জন্য রইল শান্ত এক ধন্যবাদ। এই সমর্থনই আমাদের এগিয়ে চলার শক্তি।